ভূমিকম্পকে কেন্দ্র করে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি, বিশ্বের ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা এবং বাংলাদেশের সকল বিশেষজ্ঞের নজর এখন গিয়ে থেমেছে নরসিংদী জেলার মাধবদীর দিকে। প্রশ্ন উঠছে, মাধবদী কিভাবে এত শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্র হয়ে উঠল, যার ফলে মাধবদীর মানুষ মধ্যরাতেও ঘর ছেড়ে বাঁচার জন্য খোলা মাঠে চলে আসছে। শিশু থেকে বয়োজ্যেষ্ঠ সবার মধ্যেই ছড়াচ্ছে আতঙ্ক। এর আগে শুক্রবার সকাল 10:38 মাত্র কয়েক সেকেন্ডের কম্পনে কেঁপে উঠে রাজধানী ঢাকা সহ সারা দেশ। উৎপত্তি স্থল ছিল ঢাকার খুব কাছেই, নরসিংদীর মাধবদী। রিখটার স্কেলের মাত্রা ছিল 5.7, আর সেই কম্পনে এখন পর্যন্ত নিহত হয়েছে অন্তত 10 জন, আহত হয়েছে 500-রও বেশি মানুষ। ঢাকা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে মাটির প্রায় 10 কিলোমিটার নিচে শক্তি সঞ্চয়ের এই বিস্ফোরককে বিশেষজ্ঞরা বলছেন সতর্কবার্তা, একটি আরও বড় ধাক্কার ইঙ্গিত। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানাচ্ছে, বাংলাদেশে প্রায় 7 কোটি মানুষ এই ভূমিকম্পের ঝাঁকুনি অনুভব করেন। আবহাওয়া বিভাগও বলছে এটি স্মরণকালের অন্যতম ভয়াবহ ভূমিকম্প। এখানেই শেষ নয়, এর পরের দিন আজ শনিবার একই জেলায় পলাশ উপজেলায় আবারও অনুভূত হয়েছে 3.3 মাত্রার ভূমিকম্প। কিন্তু কেন মাধবদী, কেন এখানেই ভূমিকম্পের শক্তি জমল? ভূমিকম্প বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার বলেছেন, এর কারণ পৃথিবীর ভেতর চলমান টেকটনিক নড়াচড়া। বাংলাদেশে আসলে 3টি বড় প্লেটের চাপে অবস্থান করছে। পশ্চিমে ইন্ডিয়ান প্লেট, পূর্বে বার্মা প্লেট আর উত্তরে ইউরেশিয়ান প্লেট। এই প্লেটগুলোর সংযোগস্থল যেখানে, সেখানেই শক্তি জমে, সেখানে থাকে গভীর ফাটল, যাকে বলা হয় ফল্ট লাইন। নরসিংদীর মাধবদী সেই ভয়ঙ্কর ফল্ট লাইনের উপরেই দীর্ঘ সময় ধরে এখানে প্লেটগুলো লকড বা আটকানো ছিল। সেই জমে থাকা শক্তির ক্ষুদ্র অংশ যখন হঠাৎ মুক্তি পেল, তখনই ঘটে গেল শুক্রবারের ভূমিকম্প। হুমায়ুন আখতারের ভাষায়, এটি বড় ভূমিকম্পের শুরু। সামান্য শক্তি বের হওয়া মানে সামনে আরও বড় শক্তি বের হওয়ার পথ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই অঞ্চলে প্রায় 800 বছর ধরে শক্তি জমছে। এর ধাক্কা হতে পারে 8.2 থেকে 9 মাত্রা পর্যন্ত, যা পুরো ঢাকাকে মৃত্যুপুরীতে পরিণত করার মতো শক্তিশালী। ইতিহাসও বলছে, এই অঞ্চলে বড় ভূমিকম্প বরাবরই ভয়াবহ প্রভাব ফেলছে। 1797 সালে ব্রহ্মপুত্র নদ পথ বদলে ফেলেছিল। 1762 সালের ভূমিকম্পে সেন্ট মার্টিন দ্বীপ উঠে এসেছিল 3 মিটার। 1897 সালে ডাউকি ফল্টে হয়েছিল 8.7 মাত্রার ভূমিকম্প। বিশেষজ্ঞদের মতে, সিলেট, চট্টগ্রাম এবং এই পুরো পূর্বাঞ্চল হচ্ছে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প প্রবণ অঞ্চল, আর মাধবদী সেই সংযোগস্থলের গুরুত্বপূর্ণ একটি বিন্দু, যেখানে প্লেটের ধাক্কা সবচেয়ে স্পষ্ট। এ কারণে তারা বরাবর সতর্ক করেছেন, অপরিকল্পিত নগরায়ন, দুর্বল ঘরবাড়ি, ঢাকা শহরের ঘন জনবসতি সব মিলিয়ে বাংলাদেশ একটি বড় বিপদের মুখোমুখি। মাধবদীর সাম্প্রতিক ভূমিকম্প তাই শুধু একটি ভূকম্প নয়, এটি আসন্ন ঝুঁকির ইঙ্গিত। বড় শক্তি মুক্ত হওয়ার আগে সময় থাকতে প্রস্তুতি নেওয়ার শেষ সুযোগ। শাওন আহমেদ সাদ, মাধবদী, নরসিংদী।